রাস্তার উপর পিছনের জায়গাওয়ালারা রাস্তা ভাড়া দিয়ে খায়, দোকানপাট লাগায় রাস্তার উপর, সেটার ভাড়া খায়। এখানে যানজট হয়, মেয়ে সলবল যেতে পারে না, রাস্তার মধ্যে কাদা হয়, সেই স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না। এই বাজারটা হাটখোলার মধ্যে হলে আমাদের জন্য ভালো। সুন্দর সরকার যে সিদ্ধান্ত নিছে এটা আমাদের সবার কাছে খুব গ্রহণযোগ্য, এবং এটা যাতে হয় দ্রুত গতিতে যাতে হয়, কারণ আমাদের এখানে স্কুলগামী ছেলেমেয়েরা, কলেজগামী ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা ঠিকভাবে মসজিদে এসে নামাজ পড়তে পারি না, ফুটপাত দখল করে রাখছে, ফুটপাত দিয়ে আমরা হাঁটতে পারি না, যেতে পারি না, সমস্ত কিছু দখল করে রাখছে। সুতরাং সরকারও কর ফাঁকি হচ্ছে, সরকার রাজস্ব আয় পাচ্ছে না। পৌরসভা যে সিদ্ধান্ত নিছে আমরা সাধুবাদ জানাই, আমরা এলাকাবাসী সবার পৌরসভার সাথে আছি, এবং যাতে হাটের ভিতরে 500 হাটের ভিতরে যাতে যেতে পারে, সেখানে যে দ্রুত গতিতে যেতে পারে, সেখানে ভালোভাবে বিজনেস যাতে হয় আমরা দোয়া করি। নন্দীগ্রাম বাস স্ট্যান্ড, আমাদের ধনুট মোড়, সাইড সুইটে অনেক খোলা বাজার একখানে হয়। আমরা মিল করে যত বাজার, সকালের বাজার সকালে করতে পারি, বিকালের বাজার বিকালে করতে পারি। এলাকাবাসীর কোনো অসুবিধা নেই, কারণ রাস্তাঘাট যানজট মুক্ত হবে এবং এই এলাকার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। মনেই সুন্দর লাগে। আর বাজারের জায়গা দিয়ে ভালো সময় তো বাজারের জায়গা দিয়েছিল, আর রাস্তাঘাট জায়গা দিয়েছিল। কাস্টমার পাওয়া যাবে না ওখানে। কোন জায়গায়? ওই মাছ পট্টি, ওই আরো মনে করেন পাওয়া যায়। আমাদের ওই কাপড় পট্টি ভাঙ্গে দিয়ে ওটি আমাদের আমাদের কোনো সমস্যা নাই, যার প্রয়োজন আছে তাই যাবি। আর এখানে কি হচ্ছে, ধরেন আপনি রিক্সার চড়ে যাচ্ছেন, আপনার পছন্দ হচ্ছে, আমার মাছ ঠেকে গেছে, আপনি জোর করে আমি দিতে পারছি, কিন্তু ওখানে তো আমি দিতে পারবো না। এখান থেকে আমরা দিলে আমরা খুশি, মালিকানা জায়গা থাকি। তারপরেও যদি হাটের মধ্যে দিচ্ছে 12 ধরে হাট খোলার মধ্যে আমরা খুশি। যেখানে আমাদের গোস্ত কোটি ঠান্ডা ছিল সেখানে দিতে হবে। ম্যাপ দেখে জানে আমাদের ঠান্ডা করে। বৈকাল বাজার যে হয়েছে আমাদের নির্জনে টাকা আমরা পাই নাই, পাইছে 250। আর এক জায়গাটা আমাদের মাছ লাখ দেওয়া দিলে ভালো। কিচেন মার্কেটটা আমার দিলে ভালো হয়। আমাদের সম্পূর্ণ না নিচের অংশ, আমাদের যেটুক মাছ আলাদা লাগবে সেইটুক আমাদের দিবে, গোস্তালার যেটুক লাগবে সেইটুক গোস্তালাক দিবে, আর তরকারি আলাদা যেটুক লাগবে সেইটুক দিবে, মুরগি আলাদা যেটুক লাগবে সেইটুক দিবে। রাস্তার উপর দীর্ঘদিন যাবত একটা বাজার লাগছে, যাতায়াত যানজটের সৃষ্টি হচ্ছে। জনগণ স্মৃতি, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী এরা রিক্সা ভ্যান নিয়ে চলতে পারে না। তা আমরা সুন্দর একটা প্লেস করে দিচ্ছি আমাদের হাটের ভিতরে। পাবলিক চলাচলের প্রতিবন্ধ সৃষ্টি করে বাজার করার কোনো সুযোগ নাই। বাজারের নির্দিষ্ট জায়গাতেই তাদের ব্যবসা। অবশ্যই যে বাজারটা লাগে সে বাজারটা এর চেয়ে বড় পেজ আমরা করে দিয়েছি। আমরা মাছের আড়ত নামে একটা জায়গা ছিল, সেখানে আমরা করে দিচ্ছি সকালের রেজিস্ট্রি অফিসের বাজারটা ওই জায়গাতে। বিকেল বাজার মানে আমরা কিচেন মার্কেট যেটা তৈরি করছি সেটা তো একজন কিচেন মার্কেট হিসেবে থাকবে, এবং বিকেল বাজার বিকেলেই লাগবে। ইউনো স্যারের নির্দেশনায় আমরা একটা এস্টিমেট তৈরি করছি, যেখানে আমাদের প্রায় 10 থেকে 12 লাখ টাকার একটা টেন্ডার প্রক্রিয়াধীন আছে। এই টেন্ডারটা হয়ে গেলে আমাদের ওখানে সুন্দর একটা স্পেস হবে, একটা জায়গা হবে, যেখানে একটা শেড থাকবে, এবং যারা গরু জবাই করে তারা ইজিভাবে ওখানে গরু জবাই করবে, এবং এক পাশে আমরা একটা ড্রেন করে দেবো, সঙ্গে সঙ্গে ময়লাগুলো নদীতে চলে যাবে। আর গোস্ত বিক্রির জন্য আমরা এর পাশাপাশি হয়তো পাশে একটা শেড নির্মাণ করে দেবো, এবং ওখানে যাতায়াতের জন্য যে রাস্তা, এই রাস্তাটারও আমরা এই টেন্ডারে অন্তর্ভুক্ত করছি।